ফিলিস্তিনের মালিক কারা? জোরে বলেন না। ফিলিস্তিনের মালিক কারা? বাইতুল মাকদিসের মালিক কারা? আসকালানের মালিক কারা? বাবেলুদ্দের মালিক কারা? আপনার ঘর যদি ডাকাতি করে ডাকাতের সাথে আপনি প্রেম প্রীতির সম্পর্ক করবেন, তাহলে বলেন ইসরায়েল ডাকাত। বলেন ইসরায়েল। সময় ঘনিয়ে এসেছে। আমরা ঢাকায় হুরমতে আকসা কনফারেন্সে ঘোষণা করেছিলাম, আজকের গাজীপুরের হুরমতে আকসা কনফারেন্সে আবার ঘোষণা করছি, সময় আসছে ফিলিস্তিনে আমাদের মুক্তিকামী মজলুম যত ফুটা মুসলমানের রক্ত ঝরেছে, ইহুদিদের কলিজায় আঘাত করে প্রত্যেক ফোঁটা হবে ইনশাআল্লাহ। যদি আমরা না পাই আমাদের পরবর্তী প্রজন্ম, আমি আমার ঘরে বাইতুল মাকদিসের ছবি লাগিয়েছি। আমি আপনাদেরকে জাতীয় উলামা শাখায় পরিষদ থেকে অনুরোধ করবো, প্রত্যেকের ঘরে ঘরে একটা বাইতুল মাকদিসের ছবি রাখবেন, দোকানে বাইতুল মাকদিসের ছবি রাখবেন। আমাদের অফিসে আমরা বাইতুল মাকদিসের ছবি রেখেছি। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা এই মেসেজ পৌঁছাই দিব যে বাইতুল মাকদিসের বৈধ মালিক আমরা। ইহুদিরা ডাকাতি করেছে, আমরা যদি প্রতিশোধ দিতে না পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যেদিন আসবে, ইহুদিদের বুকে পা দিয়ে প্রত্যেক খুদা ভক্তের বাঁচানো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইসরায়েলের রাষ্ট্র ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও। ইসরায়েলের রাষ্ট্র ভেঙে দাও, ভেঙে দাও। ফিলিস্তিন জিন্দাবাদ। আল্লাহু আকবার। জাতীয়তাবাদ বলেন মানচিত্রের বিভাজনের কারণে। আমার বড় ভাই মোহতারাম হারুনি দানাফিরুল্লাহ যে কথা বলেছেন, আমরা জাতীয়তাবাদের কথা বলি অথবা মানচিত্রের বিভাজনের কারণে আমরা সশরীরে ফিলিস্তিন যেতে পারছি না। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর যখন খবর পেয়েছেন আরবের বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে মক্কায় যাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন এই কাফেলা যদি মক্কায় পৌঁছে যায়, কুরাইশরা শক্তিশালী হয়ে যাবে অর্থনৈতিকভাবে, মদিনার স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের মেরুদণ্ড, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য 360 জন মুসলমান নিয়ে বদরের প্রান্তরে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? উদ্দেশ্য ছিল কুরাইশের মেরুদণ্ড ভেঙে দেওয়া। আজকে আমরা ফিলিস্তিন যেতে পারছি না, মসজিদে আকসা যেতে পারছি না, হতাশ হওয়ার কিছু নয়। সময় আসবে আমরা এখন যখন মক্কা মদিনায় যাচ্ছি, বাইতুল মাকদিসে আমরা যাবো ইনশাআল্লাহ। কিন্তু এখন আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে বড় দায়িত্ব কি? শেখুল ইসলাম জাস্টিস উসমানী হাবিবুল্লাহ যে বার্তা দিয়েছেন, এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইসরায়েলকে 3 তালাক দিতে হবে। ইসরায়েলকে 3 তালাক দেওয়ার জন্য, তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? এই অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য 1 নম্বর, আপনি মনে করতে পারেন যে শেখের জন্য নাই, কেন সব জায়গায় খালি পণ্য বয়কটের কথা বলেন? আমাদের জাতীয় নেতৃবৃন্দ উলামায়ে কেরাম কেন শুধু পণ্য বয়কটের কথা বলেন? এই পণ্য বয়কট কি মানে প্রভাব বিস্তার করে, এইটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট। কোকা কোলা সর্বশেষ যে বিজ্ঞাপন বানিয়েছে, আপনি কি মনে করেন তারা এমনিতেই বানিয়েছে? না, মালয়েশিয়াতে আপনারা দেখেছেন কেএফসি 100-র অধিক শাখা বন্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশে আপনার কোকা কোলার লাল বাতি জ্বলে গিয়েছে, এজন্য তারা এখন বিজ্ঞাপন বানাচ্ছে। ওইটা ওই জায়গা না, স্বামীর নামটা মুখে নিতে চাচ্ছে না। আমরা বলি শুনেন, তারা আমাদেরকে কেমনে ভুল মেসেজ দিচ্ছে। তারা বলছে যে এটা ফিলিস্তিনে তাদের কারখানা আছে। হ্যাঁ, ফিলিস্তিনে কারখানা আছে কেমনে জানেন? তারা যখন তারা যখন ইসরায়েল যখন ব্যাপকভাবে ভূমি দখল করা ফিলিস্তিনের শুরু করেছিল, ওই দখলকৃত ভূমিতে এই কোকা কোলা তাদের কি করেছে? কোম্পানি, ইন্ডাস্ট্রি বানিয়েছে। এই কোকা কোলা কোম্পানি যে জায়গায় দাঁড়িয়ে আছে, ওই জায়গার মালিকও আমরা। সময় যেদিন আসবে ফিলিস্তিন থেকে শুধু ইহুদিদেরকে পিটিয়ে বিদায় করা হবে না, কোকা কোলা কোম্পানিকে দাঁড়িয়ে পড়ে শেষ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের বাংলাদেশের মুসলমানদের এক নম্বর করণীয় কোকা কোলা, পেপসি, 7 আপ, সামনে ঈদ উল ফিতর আসতেছে, এই 3টা লাল বাতি জ্বালানোর জন্য প্রস্তুত আছেন না নাই? ইনশাআল্লাহ প্রস্তুত আছেন না নাই? সুতরাং আমাদের বার্তা পরিষ্কার, আমরা জীবন যেতে পারে